26 সাল নতুন বছরকে কিভাবে গ্রহণ করবেন আর পুরাতন বছরকে কিভাবে বিদায় দিবেন মনে রাখবেন। মুসলমানরা কখনো রং মারামারি সংস্কৃতির মাধ্যমে, নাচ গানের মাধ্যমে, বেহায়াপাড়ার মাধ্যমে, উলঙ্গ নর্তকীর নাচার মাধ্যমে নতুন বছরকে বরণ করে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আর মুসলমানরা কখনো নাচ গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় দেয় না। কথা বলেন ঠিক কিনা। মুসলমান নতুন বছরকে বরণ করে আল্লাহ শুকরিয়ার মাধ্যমে আর পুরাতন বছরকে বিদায় দেয় আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ একটা বছর দিয়েছো, জানি না কেমন ইবাদত করতে পেরেছি, আল্লাহ অতীতের সমস্ত গুনাহ যেন মাফ করে দাও। আল্লাহ 26 সাল আসতেছে, আল্লাহ এই সাল যেন তোমার ইবাদতে, তোমার দাসত্বে, তোমার নৈকট্য হাসিল যেন আল্লাহ আমার যেন মাধ্যম মকসুদ হয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আমাদের নতুন বছর বরণ উপলক্ষে ছাত্র সেনার পক্ষ থেকে স্বাগত রেলি হবে। মারহাবা কোন, মারহাবা আরো জোরে বলেন, এবং মাহফিল হবে। মারহাবা মারহাবা জোরে বলেন। এখান থেকে আমরা যে দেখবেন 31st নাইট যেদিন, সেদিন চিটাগং শহর মনে হবে আর একটা 1971 শুরু হয়েছে, ঠিক কিনা বলেন। সেজন্য খবরদার যুবক ভাই আমার, এবং এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে চিটাগং শহরে 31st নাইটে নারী পুরুষ অবৈধ মেলামেশা, ফ্রি লিপসিং এর নামে যৌনচার যে বেড়ে যায়, বলেন এই নারী পুরুষগুলা কি শ্রীলঙ্কা থেকে আসে না, উগান্ডা থেকে আসে না, এই বাংলাদেশের কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো ভাই, কারো না কারো আত্মীয় স্বজন একজন অপরজনে। তো এগুলো আসে কেন? বলে যে 31st নাইট উপলক্ষে অনেক ফ্যামিলি বাংলাদেশে আছে, আমাদের কাছে খবর আছে যে এই ফ্যামিলি গুলো বলে যে না আজকে আমার ছেলে সারা রাত বাহিরে থাকবে। অনেক উপযুক্ত মেয়েকে ঘর থেকে বের করে দেওয়া হয়, ঠিক আছে আজকে আমার মেয়েটা বছরের শেষ রাত, সেজন্য তার বন্ধু বান্ধবীদের সাথে নাইট ক্লাবে আড্ডায় কাটাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরকম আছে না নাই? এজন্য তো বাংলাদেশের উপর ভূমিকম্প হয়, এজন্য তো বাংলাদেশের উপর দুর্যোগ বাড়ি যায়, এজন্য তো এই দেশের ভিতরে উলিয়া উলিয়ার এই দেশের ভিতরে গজব কারা আনতেছে, আজাব কারা আনতেছে একটু খেয়াল করেন না। এই দেশের ভিতরে গজব আনার মূল কারণ হচ্ছে মদ, গাঁজা, নাইট ক্লাব গুলা। কথা বলেন ঠিক কিনা?